আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সুস্থ রেখেছেন। এই ভিডিও পার্টি যে যেখান থেকে দেখবে, সবার জন্য রইল আমার প্রাণ থেকে দোয়া। এই ভিডিওটিতে আমি বীজগাণিতিক রাশির ভাগফল কিভাবে করবে তোমরা, সেটি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, 3 নম্বর গাণিতিক সমস্যাটি এখন আমরা সমাধান করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাজক হচ্ছে ভাজক ভাজক হলো 2x - 1 আর ভাজ্য হচ্ছে 6x² + x - 2। তোমরা প্রথমে আগে ভাজকটা লিখবে 2x - 1, এবার ভাজ্য লেখো 6x² + x - 2। তো ভাগ করার ক্ষেত্রে প্রথমে তোমরা প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করবে। ভাগ অঙ্ক যখন তোমরা করবে তখন প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবে। কারণ প্রথম পদ এখানে কত আছে 2x, ভাগের প্রথম পদ কত আছে 6x²। তো 2x দ্বারা 6x² কে ভাগ করবে। তাহলে 2x দিয়ে যদি আমি 2 দিয়ে যদি 6 কে ভাগ করি, তাহলে 3 দোকানে কত হবে 6। তাহলে 6 এর মধ্যে 3 যাচ্ছে, 2 যাচ্ছে 3 বার। আর এই x কে যদি আমি x² কে ভাগ করি, তাহলে আসবে এখানে x। তো আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে বলেছিলাম যে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। তো এটাকে যখন আমি ভাগ করতেছি, এর পাওয়ার আছে 2, আর এইটা দিয়ে ভাগ করতেছি, এর পাওয়ার আছে 1। যেটা দিয়ে ভাগ করবো তার পাওয়ারটা বিয়োগ হবে। যেটাকে ভাগ করবো সেটা সামনে থাকবে, আর যেটা দিয়ে ভাগ করবো সেটা পিছনে যাবে, অর্থাৎ বিয়োগ হারিয়ে যাবে। তাহলে দেখো এখানে x মাইনাস কত আছে 1। তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখলাম x। এখানে 1 পাওয়ার লিখতে হয় না, সেজন্য আমি এখানে আর 1 লিখলাম না। তাহলে আমার প্রথম পদকে ভাগ করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটা দিয়ে এই ভাগফল দিয়ে এই ভাজকের সাথে গুণ করব। গুণ করে আমি ভাজ্যের নিচে লিখবো। তাহলে 6x², তারপর প্লাস মাইনাস মাইনাস 1 দিয়ে 3x এর ভাগ করলে হচ্ছে, গুণ করলে হচ্ছে 3x। এরপরে তোমাদের কাজ হলো যে এখানে এই রাশিটা বিয়োগ করবে। তাহলে বিয়োগ করা মানে এখানে চিহ্ন পরিবর্তন করে দিবে, প্লাস আছে মাইনাস করে দিবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিবে। তো প্রথম পদটা মিলে গেল, সেই কারণে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এবার দ্বিতীয় পদটা দেখো, যেটা প্লাস এটাও প্লাস, যদি একই ধরনের চিহ্ন হয় তাহলে যোগ করে দিবেন। তাহলে 3 আর এখানে কত হবে 4। তাহলে এখানে আসলে কত 4x। তারপরে তারপরে যে সংখ্যা আছে সেটা হলো -2, আমরা ওটা নামিয়ে নিয়ে আসবো। এরপর আমরা আবার 2x দিয়ে এটাকে ভাগ করবো। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দোকানে 4 2 হবে। কিন্তু তার আগে তোমরা এক কাজ করবে, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করবে। প্লাস প্লাস এখানে প্লাস আসবে, 2 দিয়ে 4 ভাগ করলে 2 আসবে, সরি 2 দিয়ে 4 ভাগ করলে এখানে 2 লিখবে। তারপরে x দিয়ে x ভাগ করলে আর লেখা দরকার নেই। তাহলে এখন এই 2 দিয়ে লিখে গুণ করবে, 2 দিয়ে কত হয় 4x, মানে 2 দিয়ে গুণ 4 আর x টা চলে আসবে এখানে, যেহেতু আর x এর সাথে অন্য কোনো সংখ্যা গুণ আকারে নাই, সুতরাং x টাকে ডাইরেক্টলি লিখবে। তারপরে প্লাস মাইনাস এর মাইনাস, 2 দিয়ে 1 এর সাথে গুণ করলে 2 কে 2, সরি এখানে চিহ্নটা পরিবর্তন করে দিবে তোমরা, প্লাস আছে মাইনাস দিবে, প্লাস মাইনাস আছে প্লাস দিবে। তো দেখো দুটো আলাদা আলাদা চিহ্ন বিশিষ্ট এবং তারা সমান সমান হওয়ার কারণে যেগুলো কেটে গেলে কি আসবে 0। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে এবার দেখাবো। 6x² + x - 2 ডিভাইডেড আছে কত 2x - 1। তো প্রথমে তোমরা কি করবে, এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিবে। উৎপাদকে বিশ্লেষণ যদি বলো, তাহলে এটা গুণ করে কোথায় 6 দুগুণ 12। এই 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে 2 দিয়ে 12 ভাগ করলে কত হয় 6, 6 কে আবার 2 টা ভাগ করলে হয় 3। তো 4 আর 3 যদি তোমরা বিয়োগ করো তাহলে হবে কত 1। তো বিয়োগ ফল 4 এর মধ্যে 3 বাদ দিলে কত আসে 1। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 6x² + 4x - 3x - 2 ডিভাইডেড 2x - 1।
তো এখানে এই যে 4 এর মধ্যে 3 বাদ দিলে কত থাকে x। তো আমরা এটা কি করে নিলাম মেরিটাইম ব্রেক। এখন আমরা কি করবো এখানে ভাগ করার জন্য সরি মেরিটাইম ব্রেক করার পরে আমরা এখানে কমন নিব। তো এই দুটোর মধ্যে থেকে কমন যাবে কি 2x, কমন নিলে কি থাকে এখানে 3x প্লাস 2। তারপরে এই দুটোর মধ্যে থেকে -1 কমন নিলাম, তাহলে থাকবে কি 3x প্লাস 2। যদি দেখো কোনো সংখ্যা কমন নেই তখন সেখানে 1 নেবে। তো আমরা এখানে -1 কমন নিলাম। তো -1 কমন নিলে -1 দিয়ে এটাকে ভাগ করলে 3x আসবে, -3 প্লাস 2 1 দিয়ে 2 ভাগ করলে 2 আসবে। এরপরে আমরা এই লব হর অংশটা নিচে নিয়ে আসবো 2x - 1। এখন এই যে দুটো কমন আছে সেই দুটো আগে লিখবে, 3x প্লাস 2 দুটোর মধ্যে থেকে একটা লিখবে। এটা কমন আছে তাহলে একটা লিখবে, আর বাস বাকি যে দুটো আছে এই দুটো এখানে দিয়ে দাও। 2x - 1 ডিভাইডেড 2x - 1 এটা কেটে দাও, সমান হবে কত 3x প্লাস 2। এই হলো অ্যান্সার। তাহলে ভাগ করার যে দুটো পদ্ধতি আছে আমরা দুটো পদ্ধতি এখানে দেখলাম। এবার আমরা আরেকটি ভাগফল নির্ণয় করি। তো এই এই অঙ্কে ভাজক কত 3x - 2y, আর ভাজ্য কত 6x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 11xy। এখানে তোমরা এটাকে সাজায় নিতে পারো, আর যদি সাজায় না নাও ওইভাবে রাখো তাহলেও সমস্যা নেই। তোমরা কি করবে এইটার সাথে 3x এর সাথে x এর সাথে কোনটা মিল আছে সেটা দিয়ে আগে ভাগ শুরু করবে। কারণ এখানে x আছে এটা দিয়ে আমরা ভাগ করতে পারি, কারণ 3 তে 3 ভাগ করলে 1 লেখার দরকার নেই, x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে একটা x থাকে। তাহলে এই x দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয় 3x স্কয়ার প্লাস মাইনাসে -2xy। এটা বিয়োগ করে দাও, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে দাও, এখানে মাইনাস আছে প্লাস দাও। তো এই দুটো কেটে গেলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত -9xy। এর সঙ্গে এটা নিয়ে যা বসাই দিলে প্লাস 6y²। এবার এটাতে আবার ভাগ করে এটাকে প্লাস মাইনাস মাইনাস আগে এখানে নিয়ে যাও, তারপরে 3 দিয়ে 9 কে ভাগ করে আছে 3x x মিলে গেল, তাহলে শুধু y থাকবে, ওয়াইটাকে এখানে বসাই দিই। এখন ওই -3x 3y দিয়ে এটাকে গুণ করলে পাবো কত -9xy। এরপরে মাইনাস মাইনাসে কত হবে প্লাস 3 × 6, y আর y গুণ করলে কত হবে y এর উপরে স্কয়ার বসাই দিই। তো এখানে বিয়োগ আছে যোগ চিহ্ন দাও, এখানে যোগ আছে বিয়োগ চিহ্ন দাও। এটা কেটে দাও, এটা কেটে দাও, ভাগশেষ 0। তো এখানে আমাদের যে জিনিসটা শেখার বিষয় ছিল সেটা হচ্ছে যে যদি আমার এই প্রথম পদের সাথে প্রথম পদের ভাগ করা না যায় তাহলে দ্বিতীয় পদ থেকে যদি হয় তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে শুরু করবো। যদি সেটাও না হয় তৃতীয় পদে যায় তৃতীয় পদে, অর্থাৎ যে পদের সাথে মিলে যাবে সেটার সাথে আমরা ভাগ করা প্রথমে আগে ভাগ করব। আচ্ছা, এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখি। এখানে আমরা 5 নম্বর অঙ্কটা তোমরা এইটা করবে বাসায় করবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বর কি দেওয়া আছে x² - y, এটাকে ভাগ করবে তোমরা হচ্ছে x + 1 দিয়ে। তো এই যে x আছে x² কে ভাগ করলে কি আসবে x, তাহলে x² + x। এখানে তো দেখো x মিলে না, তাহলে আমরা এখানে সাইডে নিয়ে গেলাম। তারপরে এখানে কত আসবে আগে চিহ্ন পরিবর্তন করে দাও, দেওয়ার পরে এটা কেটে দাও, তারপর আসলো কত -1 - x। এবার আমরা x দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, x x এর ভাগ করলে হচ্ছে 1, এই 1 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, তাহলে -x মাইনাস প্লাসে -1। আমরা সাজাই অবশ্যই লিখবো, যেটা তোমাদেরকে যোগ বিয়োগের সময় আমি তোমাদেরকে বলেছিলাম। তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ভিত্তিগুলো অবশ্যই সাজাই লিখতে হবে। তো এখন আমাদের এখানে কি আসলো প্লাস মাইনাস, এখানে আমরা প্লাস করে দেবো, এটা মাইনাস আছে এখানে প্লাস করে দেবো, আমরা চিহ্ন পরিবর্তন। তো এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে কত আসলো 0। এটা হলো অ্যান্সার। আমরা যদি এটাকে আরেকটা পদ্ধতিতে করি তাহলে দেখো এখানে একটা এই সংখ্যাটা আছে কি একটা সূত্র, আর এখানে নিচে আছে কত x - x + 1। তো এই যে সূত্র আছে এই সূত্রটা হচ্ছে গুণের সূত্র x + 1 × x - 1।
এই দুটো পদ গুণ করলে আমরা এটা পাই। সুতরাং গুণের সূত্র থাকলে আমরা একবার ডাইরেক্টলি গুণ আকারে লিখে দিব, তাহলে এটা উৎপাদক হয়ে যাবে। আর তোমরা এটা মনে রাখবা যে ভাগ নিচেরটা দিয়ে, অর্থাৎ হর দিয়ে লবের সাথে আমরা যখন ভাগ করতে যাব তখন অবশ্যই লব গুলো গুণ আকারে থাকতে হবে, কখনো যোগ বা বিয়োগ আকারে থাকলে হবে না। অর্থাৎ যোগ বা বিয়োগ আকারে একটা সংখ্যাকে আমরা কাটতে পারবো না, কাটলে দুটোই কাটতে হবে। যেমন এখানে এক্স প্লাস ওয়ান আছে, এটাকে দুটোই একসাথে কাটতে হবে। আর শুধুমাত্র এক্স আর এক্স কাটে দেওয়া এরকম হয়ে যাবে না। ধরো এরকম নিচে আছে এক্স, তো আমি এক্স আর এক্স কাটবো, কখনো সেটা কাটা সম্ভব নয়। আচ্ছা, এখানে আমার নিচে আছে কত, এক্স প্লাস ওয়ান। তো এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এটা কাটা সম্ভব, তাহলে এটা কেটে দিলাম। ভাগ করা একটা কত, এক্স মাইনাস ওয়ান। তো যে তোমরা দেখবে যেগুলো মানে ছোটখাটো আছে, উৎপাদকের মাধ্যমে সহজে আমরা ভাগ করতে পারবো, সেগুলো এইভাবে লব বাই হর আকারে লিখে কাটাকাটি করবে। আর যদি তোমার দেখো যে না আমি এটা কিভাবে আহ উৎপাদক করতে হবে এটা আমি বুঝতে পারতেছি না, তখন ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এই আকারে ভাগফল নির্ণয় করবে। তো দেখো 6 আর 7 তোমার একই। এটাতে যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করেছি, আর এটার ক্ষেত্রে হবে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ। এই হলো এই দুটো অঙ্কের মধ্যে মিল। তা এখানে আমাদের এটা আর আমি করে দিতে চাচ্ছি না, করবে। আর আর 10 নম্বর অঙ্ক আমি একটু তোমাদেরকে করে দেখাই। তো 8 নম্বর অঙ্ক কি ভালো কিটা আছে, এক্স প্লাস ওয়ান ভাগ করবো কাকে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু কে। তো এক্স কে আমরা এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগ করা লাগবে কত, এক্স। এক্স স্কোয়ার লিখলা, এক্স মানে এক্স স্কোয়ার, এক্স এর ওয়ান এর সাথে গুণ করলে প্লাস এক্স। এবার চিহ্ন পরিবর্তন করে দিবে, ধর এটা কেটে দাও, তাহলে 3 এর মধ্যে থেকে এক বাদ গেল, থাকে 2, 2x প্লাস 2। এবার আমরা এক্স দিয়ে যদি 2x কে ভাগ করি, তাহলে ভাগ করা লাগবে কত, 2। এখানে তোমরা আরেকটা তোমাদের জিনিস দেখা, 2x ডিভাইডেড x কাটে গেল, তাহলে থাকবে কি 2। তো আমরা এইভাবে দেখতে পারি। এখন এই 2 থেকে যদি আমি গুণ করি, তাহলে কত হচ্ছে 2x প্লাস 2 দিয়ে যদি 1 এর সাথে গুণ করি, তাহলে কত হবে 2। এখন চিহ্ন পরিবর্তন করে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা ডলার প্লাস জিরো। এই হলো 8 নম্বরের ভাগফল। আমরা যদি এটা উৎপাদকের সাথে করি তাহলে এটাকে তোমরা আগে ব্রেনস্টর্ম করবে, তারপরে কমন নিয়ে যে ভাগ দুটো গুণনীয় থাকবে, সেই দুটো গুণনীয়কে এক্স প্লাস ওয়ান দ্বারা কাটিয়ে দেবা। এবার এই যে 10 নম্বর ম্যাথটা আমরা ভাগ করব। এখানে ভাজক দেওয়া আছে কত, এ স্কোয়ার বি স্কোয়ার, ভাগ দেওয়া আছে কত, 3a স্কোয়ার, 3a কিউব বির উপর স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব। তো আমরা এখানে এটাকে তখন ভাগ করতে যাবো, তখন ওয়ান পাবো, এখানে ওয়ান দিয়ে 3 ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে এটাকে গুণ করে দাও, সরি এ স্কোয়ার দিয়ে এ কিউব কে ভাগ করলে এ পাবো, আর বি স্কোয়ার মিলে গেল, তাহলে এটা দিয়ে আমি এটাকে গুণ করলে পাবো 3a কিউব বি স্কোয়ার। তারপর সরি, আমরা এই 3a দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে কি আসলো 3a কিউব বি স্কোয়ার। চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা কেটে গেল, আসলো কত, -2a স্কোয়ার বি কিউব। এবারে প্লাস মাইনাসের মাইনাস, এখানে ওয়ান আছে, ওয়ান দিয়ে 2 ভাগ করলে 2, এ স্কোয়ার মিলে গেল, তাহলে বি স্কোয়ার থেকে ভাগ করলে আসবে বি, তাহলে -2a স্কোয়ার বি কিউব। এখানে মাইনাস আছে, প্লাস করে দাও, তাহলে এটা আগে কেটে দাও, এখানে কত হলো 0। তো এই 10 নম্বরের ভাগফল হলো এইটা। এইখানে যদি তোমরা এটা ওই উৎপাদকের সাহায্যে করতে পারো, 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব বাই a স্কোয়ার বি স্কোয়ার। তো দেখো এই দুটোর মধ্যে থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ারই কমন যায়, দিলে এটা যদি এখানে ভাগ করি তাহলে থাকে 3a প্লাস মাইনাসে মাইনাস, এটা যদি ভাগ করি শুধু থাকে এখানে 2b, আর নিচে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার। তো এ স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দাও, তাহলে ভাগফল কত হচ্ছে 3a - 2। এটি হলো অ্যান্সার। 11 নম্বর যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা এটার মতোই, তোমরা ওই অঙ্কটা নিজেরাই করে নিও। এখানে যেগুলো আমি করলাম না সেগুলো তোমরা করবে, এবং করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে রাখছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।